এক যুগ পর যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। তিন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাটানো কয়েক মিনিট ছিল আজকের সংবর্ধনার সবচেয়ে আকর্ষণীয় সময়। প্রায় এক যুগ পর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অভিবাদন জানান অতিথিরা। হাত নেড়ে স্বভাবসুলভ হাসি দিয়ে ধন্যবাদ জানান বিএনপি প্রধান। সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা। এরপর খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীরা। এই যাত্রার জন্য প্রায় এক যুগ অপেক্ষায় ছিলেন বিএনপি কর্মী সমর্থকরা। নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ, কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী। 5 আগস্টের পট পরিবর্তনের পর এবার আবারও চেনা সেনাকুঞ্জে অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত।